ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, আমার নামাজ আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার ইবাদত বন্দেগী সমস্ত কিছু আল্লাহর জন্য। লোক দেখানো নামাজ আল্লাহ কবুল করেন না, লোক দেখানো আত্মত্যাগ আল্লাহ কবুল করেন না, লোক দেখানো দান আল্লাহ কবুল করেন না। আল্লাহ কে কবুল করেন? ইখলাসকে কবুল করেন। ইসলামের মেয়ারি, ইসলামের কোন সিম্বলিক বিষয় নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, সে ইরতাদ্দা, মুরতাদ হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমন্ত্রণ বিআরএস টাইমস নিবেদিত যে পথে আলো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলবো এবং যে উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব অবশ্যই কোরআন এবং সুন্নাহর আলোকে। যে পথে আল্লাহ আমাদেরকে চলতে বলেছেন, যে পথে নবীজি আমাদেরকে চলতে বলেছেন, যে পথে ইসলাম আমাদেরকে চলতে বলেছে, সেই পথটাই হলো আলোর পথ। সেটাই আমরা প্রতিদিন প্রত্যাশা করি আল্লাহর কাছে আর বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব আমাদেরকে আলোর পথ দেখাও। তো বিআরএস টাইমস আলোর পথে আমরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আজকের প্রথম প্রশ্ন হলো, ইসলামে রিয়া বলতে কি বোঝায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, আমি তোমাদের ব্যাপারে শিরকে আসগর নিয়ে খুব ভয় পাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, শিরকে আসগর কি? রাসূল বলেছেন, আর রিয়া, রিয়াটা হলো শিরকে আসগর। রিয়া কাকে বলে? রিয়ার সরল বাংলা হলো লৌকিকতা, লোক দেখানো। আমাদের সমস্ত ইবাদত আল্লাহর জন্য, আমাদের সমস্ত বন্দেগী আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, রুকু সিজদা আল্লাহর জন্য। কত চমৎকার করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, আমার নামাজ আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার ইবাদত বন্দেগী সমস্ত কিছু আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার ত্যাগ আল্লাহর জন্য, আমার সংযম আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া, আমার জীবনটা আল্লাহর জন্য, ওয়া মামাতি, আমার মৃত্যুটাও আল্লাহর জন্য। এজন্য কোনোটাই লোক দেখানো হবে না, রিয়া হবে না, লৌকিকতাময় হবে না। যেটাই লোক দেখানো হবে সেটাই বাতিল। নামাজ পড়ছি আল্লাহর জন্য, মনে যদি এই কথা সায় দেয় যে মানুষ আমাকে দেখছে, আমাকে নামাজি বলবে, মানুষ বলবে বাহ, ওনার নামাজটা কত সুন্দর, না, এটা আর নামাজ থাকছে না, রিয়া হয়ে যাচ্ছে, এটা লোক দেখানো হয়ে যাচ্ছে। এজন্য হাদিসের মধ্যে 3 ব্যক্তির কথা এসেছে যাদের ইবাদত ছিল রিয়াময়, লৌকিকতাময়, লোক দেখানো। প্রথমে দেখা হবে ওই ব্যক্তিকে আল্লাহর জন্য যে জীবন দিয়েছে, কিন্তু তার এই আল্লাহর জন্য শাহাদাত বরণটা ছিল রিয়ার সাথে। বলা হবে কোন সে শহীদ, যে মানুষ তাকে বড় শহীদ বলবে, মানুষ তাকে বড় গাজী বলবে, মানুষ তাকে আল্লাহর সৈনিক বলবে। এই চিন্তা মাথায় রেখে যুদ্ধ করেছে। সে বলবে, আল্লাহ আমি তো আপনার জন্য আমার জীবনটা কুরবান করেছি। আল্লাহ বলবেন না, লোকে তোমাকে বীর বলবে, এই জন্য তুমি করছো। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, তিনি সব কিছু জানেন, অন্তর্যামী তিনি, তার সাথে গোপনীয়তার কিছু নেই। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। একজন বিখ্যাত দানশীলকে ডাকা হবে, লক্ষ লক্ষ টাকা দান করে, সমাজের লোক তাকে যোগের হাতেম তাই বলে, তাকে ডাকা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে বলবে, আল্লাহ আমি তো বিখ্যাত দাতা ছিলাম, মানুষ আমার কথা বলতো এবং মানুষ বলতো যে তার মতো দাতা আর নেই। আল্লাহ বলবেন যে তুমি তো মানুষ বলবে এই জন্যই তুমি দান করেছো, আমি আল্লাহ খুশি হই এ কারণে তো তুমি দান করোনি। তোমার সমস্ত দাতার বিষয়টা ছিল লোক দেখানো, লোকে আমাকে বড় বলবে, এর জন্য তুমি করেছো। আল্লাহ তোমাকে কি বলবে, এই জন্য তুমি করোনি। 3 নম্বর ব্যক্তিকে আনা হবে হজকারী, হজ, গাটের পয়সা খরচ করে 20 লক্ষ টাকা দিয়ে হজ করেছেন, 5 স্টার প্যাকেজ। আল্লাহ আপনার জন্য অনেকগুলো টাকা আমি খরচ করেছি। আল্লাহ বলবেন না,
লোকে তোমাকে আল হাজ বলবে। নির্বাচনে দাঁড়ালে নামের শুরুতে হাজি যুক্ত হবে। প্রতিদ্বন্দ্বী পার্টির নামের শুরুতে হাজি আছে, আমাকেও হাজি লিখতে হবে। মানুষ হাজি সাহেব বলবে, হাজির বাড়ি বলবে, হাজির বাড়ির গলি বলবে। এই চিন্তা মাথায় ছিল, এ কারণে তুমি হজ করেছ। রিয়া ছিল, লৌকিকতা ছিল, লোক দেখানো ছিল। তাহলে লোক দেখানো নামাজ আল্লাহ কবুল করেন না, লোক দেখানো আত্মত্যাগ আল্লাহ কবুল করেন না, লোক দেখানো দান আল্লাহ কবুল করেন না। আল্লাহ কে কবুল করেন? ইখলাসকে কবুল করেন, একনিষ্ঠতাকে কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানটাকে নিষ্কলুষ করো, আখলিস দীনাক, ইবাদতকে লৌকিকতা মুক্ত করো, রিয়া মুক্ত করো। একটা বিষয় এখানে আসে, সেটা হলো আমি যে তারাবির সালাতে শামিল হচ্ছি, লোকেরা তো আমাকে দেখছে। আল্লাহকে খুশি করার জন্য আমি হজে যাচ্ছি, লোকেরা তো আমাকে দেখছে। আমি গোপনে দান করার চেষ্টা করছি, লোকেরা তো আমাকে দেখছে। আল্লাহ তাআলা কিন্তু অন্তর জানেন, অন্তর বুঝেন। আল্লাহ তাআলা জানেন কে লোক দেখাতে চায়, কে লোক দেখাতে চায় না। এজন্য যে ব্যক্তি লোক দেখাতে চায় সে যত নাটকীয়তার সাথেই করুক না কেন, আল্লাহ বুঝে ফেলবেন এটা রিয়া। আর যে ব্যক্তি লোক দেখাতে চায় না, তারটা দেখতে রিয়া মনে হলো, তার অন্তরের অবস্থা আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ তাআলা তাকওয়ার দিক থেকে মানুষকে মূল্যায়ন করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ব্যক্তি সবচেয়ে বেশি মূল্যায়িত, যে ব্যক্তি মুত্তাকি। এজন্য ইবাদতে রিয়া থেকে বেঁচে থাকতে হবে। পরের প্রশ্নটা একটু জটিল, সেটা হলো কোন মুসলমানকে কাফের বলার পরিণতি কি? এটা খুব কঠিন পরিণতি। কোন মুসলমানকে সুস্পষ্ট কুফরের সাথে সম্পৃক্ত হতে না দেখলে কাফের বলা যাবে না, তার কোনো কথায় মন্তব্য করা যাবে না। তাকফীর, মানুষকে কাফের বানানো, এটা একটা সমস্যা। কথায় কথায় মানুষকে কাফের বানানো। একদল বলে যারা মিলাদে দাঁড়ায় তারা কাফের, আরেকদল বলে যারা মিলাদে দাঁড়ায় না তারা কাফের। আল্লাহ ক্ষমা করুন, কাফের বলা যাবে না। 3 নম্বর প্রসঙ্গ, সর্বশেষ আজকের, ইসলাম বা তার কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে পরিণতি কি? ইসলামের মেয়ারি, ইসলামের কোনো সিম্বলিক বিষয় নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, সে ইরতাদ্দা, মুরতাদ হয়ে গেল। ইসলামের চিহ্ন, ইসলামের প্রতীক, টুপি, দাড়ি, মসজিদ, কোরআন, কিতাব, তাসবিহ, আযান, নামাজ, এগুলো ইসলামের সিম্বলিক বিষয়। এগুলো নিয়ে যদি কেউ বিদ্রুপ করে, ঠাট্টা মস্করা করে, মুরতাদ হয়ে যাবে, ইসলামের সীমানা থেকে বেরিয়ে যাবে। আবার নতুন করে মুসলমান হতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, নতুন করে কালেমা পড়তে হবে। এই জন্য কোনোভাবেই ইসলামের কোনো বিষয় নিয়ে মস্করা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ, ইসলামের সিম্বলিক বিষয়গুলিকে যারা সম্মান করবে, আল্লাহ তাদের প্রশংসা করেছেন। আর যারা ইসলামিক সিম্বল বিষয়গুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, ওই সমস্ত মানুষদের মতো সূরা ইয়াসিন আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলেছেন, তারা নবী রাসূলদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, এরা মুরতাদ, এরা ইসলামের সীমানার বাহিরে। এমন কোনো নিকৃষ্ট বিষয়ের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, ঈমান এবং ইসলামের সাথে জীবনকে, আমাদের জীবনের পথকে খুঁজে পাওয়ার। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।